স্টাডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই অফুরান শুভেচ্ছা। আজ আমি পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ের ভগ্নাংশ নিয়ে আলোচনা করব। ভগ্নাংশ বলতে আমরা কি বুঝি? ভগ্নাংশ অর্থাৎ ভগ্নযুক্ত অংশ অর্থাৎ ভাঙা অংশ। একটা সম্পূর্ণ অংশকে যখন আমরা কয়েকটি ভাগে ভাগ করি, তখন প্রত্যেকটি ভাগকে মোট অংশের ভগ্নাংশ বলা হয়। ধরো এই আয়তাকার চিত্রটিকে আমরা সমান 4 ভাগে ভাগ করেছি। এরপর যদি তোমাদের আমি প্রশ্ন করি যে এই রং করা অংশটি মোট অংশের অর্থাৎ মোট আয়তাকার চিত্রটির কত অংশ, তাহলে তোমরা কি করে বের করবে? না দেখো, মোট অংশ হয়ে গেল হর অর্থাৎ 4 ভাগ, রং করা অংশটি 1 অংশ অর্থাৎ 4 ভাগের 1 ভাগ, অর্থাৎ আমরা একে একে বলবো কি না 4 ভাগের 1 ভাগ, 4 ভাগের 1 ভাগ। আর যখন আমরা একে মুখে বলবো তখন আমরা বলবো 1-এর 4 অংশ, 1-এর 4 অংশ। অর্থাৎ এই রং করা অংশটি মোট অংশের 1-এর 4 অংশ। এরপর আসছি লব ও হর নিয়ে। আমরা যে 1-এর 4 এই ভগ্নাংশটি পেয়েছি, সেই ভগ্নাংশের উপরের সংখ্যাটিকে বলবো লব। আমরা ভগ্নাংশের উপরের সংখ্যাটিকে বলবো লব, আর ভগ্নাংশের নিচের সংখ্যাটিকে আমরা বলবো হর। তাহলে আমরা কি জানলাম? না ভগ্নাংশের উপরের সংখ্যাটিকে আমরা বলবো লব, আর নিচের সংখ্যাটিকে আমরা বলবো হর। এরপর আসছি ভগ্নাংশকে কয়টি ভাগে ভাগ করা যায়? ভগ্নাংশকে মোট 3টি ভাগে ভাগ করা যায়। লব ও হরের উপর নির্ভর করে ভগ্নাংশকে মোট 3 ভাগে ভাগ করা যায়। যেমন ধরো, যে ভগ্নাংশের লব ছোট হর বড়, সেই ভগ্নাংশকে আমরা বলবো প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ। তাহলে কি বললাম? যে ভগ্নাংশের লব ছোট হর বড়, সেই ভগ্নাংশকে বলা হবে প্রকৃত ভগ্নাংশ। যে ভগ্নাংশের লব বড় হর ছোট, দেখো এখানে লব বড়, এই 7-এর 5 এই ভগ্নাংশটিতে লব রয়েছে 7, হর রয়েছে 5। লব বড় হর ছোট হলে সেই ভগ্নাংশকে আমরা বলবো অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ। এরপর আসছি আরেকটি আসে ভগ্নাংশ, আরেক রকমের আসে ভগ্নাংশ, যাকে বলা হয় মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশ কি না, অপ্রকৃত ভগ্নাংশকে আমরা মিশ্র ভগ্নাংশে পরিণত করতে পারি। তো তোমরা দেখে নাও, 7কে অর্থাৎ লব যখন বড় থাকবে, সেই বড় লবটিকে আমরা হর দিয়ে ভাগ করব। 5 একে 5, বিয়োগ করলে হচ্ছে 2। যেটা ভাগফল হলো সেটা হবে পূর্ণ সংখ্যা। হর যা ছিল তাই থাকবে, ভাগশেষ যেটা হয়েছে ভাগশেষটা হয়ে যাবে লব। অর্থাৎ এটাকে আমরা বলবো 1/2/5। অর্থাৎ 7-এর 5 এই অপ্রকৃত ভগ্নাংশটি সমান কি হলো 1/2/5। এই 1/2/5 এরকম ভগ্নাংশকে আমরা কি বলবো? মিশ্র ভগ্নাংশ। অর্থাৎ যে ভগ্নাংশে একটি পূর্ণ সংখ্যা রয়েছে, অর্থাৎ যে ভগ্নাংশে একটি পূর্ণ সংখ্যা রয়েছে, সেই ভগ্নাংশকে আমরা কি বলবো? মিশ্র ভগ্নাংশ। অর্থাৎ আমরা দেখলাম যে অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে পরিণত করা যায়। অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে পরিণত করতে হলে লবকে হর দিয়ে ভাগ করতে হবে, ভাগফলটা হয়ে যাবে পূর্ণ সংখ্যা, ভাগশেষটা হবে লব, আর হর যা ছিল তাই থাকবে। এরপর আমরা দেখে নেব যে কিভাবে মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করা যায়। ধরো একটি মিশ্র ভগ্নাংশ আমরা নিয়েছি 2/5/7। যেহেতু এখানে একটি পূর্ণ সংখ্যা রয়েছে, তাই এই ভগ্নাংশটি হবে একটি মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করতে হলে আমাদের কি করতে হবে? না পূর্ণ সংখ্যার সঙ্গে হরের গুণ করতে হবে, 2×7=14। তার সঙ্গে লব যোগ করতে হবে, 14+5=19। এইটা হয়ে যাবে এখন নতুন লব 19, আর হর যা ছিল তাই থাকবে 19-এর 7। 19-এর 7 হয়ে গেল একটা কি অপ্রকৃত ভগ্নাংশ।
অর্থাৎ 2 পূর্ণ 5-এর 7 এই মিশ্র ভগ্নাংশটিকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করলাম। তাহলে কি বললাম আরেকবার তোমরা ভালো করে শুনে নাও। পূর্ণ সংখ্যার সঙ্গে হরকে গুণ করতে হবে। যেমন ধরো 2 × 7 = 14। যে গুণফলটি আমরা পেয়েছি তার সঙ্গে লব যোগ করতে হবে। 14 যুক্ত 5 = 19। 19টা হয়ে যাবে এখন নতুন লব। এটা থেকে লব বড়, হর ছোট, তাই এটিকে আমরা কি বলবো না অপ্রকৃত ভগ্নাংশ। এরপর আমরা শিখব সমহর বিশিষ্ট ভগ্নাংশ। অর্থাৎ যে সমস্ত ভগ্নাংশের হর সমান বা হর একই সংখ্যা সেই সমস্ত ভগ্নাংশকে আমরা বলবো সমহর বিশিষ্ট ভগ্নাংশ। অর্থাৎ 2 বা তার বেশি ভগ্নাংশের হর যখন একই হচ্ছে, হর যখন সমান হচ্ছে, তখন ওদেরকে আমরা বলবো কি সমহর বিশিষ্ট ভগ্নাংশ। যেমন ধরো 5-এর 7, 2-এর 7, 1-এর 7 এই তিনটি ভগ্নাংশ দেখো হর একই রয়েছে 7, 7, 7। তাই এই তিনটি ভগ্নাংশকে আমরা বলবো সমহর বিশিষ্ট ভগ্নাংশ। এখন দেখা যাক 2 বা তার বেশি ভগ্নাংশের হর যদি সমান না থাকে তখন সেই 2 বা তার বেশি ভগ্নাংশকে আমরা কি করে সমহর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করব। এই ধরো এখানে একটা ভগ্নাংশ রয়েছে 2-এর 5 আর একটা ভগ্নাংশ রয়েছে 3-এর 10। এই দুটি ভগ্নাংশকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে কিভাবে পরিণত করব তা তোমরা দেখে নাও। দোস্ত, তো এই দুটি ভগ্নাংশকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করতে হলে হর দুটির লসাগু করতে হবে। এটা হচ্ছে ফার্স্ট স্টেপ বা প্রথম স্টেপ। এই দুটি হরকে লসাগু করতে হবে 5 আর 10। লসাগু করার সময় আমরা এটা করছি মৌলিক উৎপাদক বিশ্লেষণ পদ্ধতিতে। লসাগু 5 একটি মৌলিক সংখ্যা, 5 দিয়ে ভাগ করলাম, 5 একে 5, 5 2 10। অতএব লসাগু সমান কি হচ্ছে দেখে নাও। লসাগু সমান 5 গুণিতক 1 গুণিতক 2 সমান 10। 10 পেয়েছি কি লসাগু। এরপর আমরা কি করব না এই লসাগুকে আমরা হর দিয়ে ভাগ করব। 10 ভাজিত এর হর আছে 5, 5 2 10, 2 হয়েছে। এরপর কি করব আমরা না যে ভাগফলটা পেয়েছি সেই ভাগফল দিয়ে লব এবং হরকে গুণ করতে হবে। তাহলে তাহলে দেখো 2 2 4, 5 2 10। ঠিক একইভাবে এই লসাগুটিকে আমরা এই হর দিয়ে ভাগ করব, এই হর 10 দিয়ে ভাগ করব। 10 ভাজিতক 10 সমান আমরা জানি 1, 10 একে 10 1। এবার এর লব ও হরকে তাই আমরা 1 দিয়ে গুণ করব। যেটা ভাগফল পেয়েছি সেই ভাগফল দিয়ে আমাদের লব এবং হর উভয় সংখ্যাকে গুণ করতে হবে। 3 একে 3, 10 একে 10। এখন দেখো তোমরা এই দুটি যে ভগ্নাংশ আমরা পেয়েছি, দুটি ভগ্নাংশেরই কিন্তু হর সমান হয়ে গেছে 10। অর্থাৎ এই দুটি ভগ্নাংশ এখন সমহর বিশিষ্ট ভগ্নাংশ। তো এখান থেকে আমরা বলতে পারবো যে কোন ভগ্নাংশটি ছোট এবং কোন ভগ্নাংশটি বড়, বা সমহর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করার পর আমরা বলতে পারবো ছোট থেকে বড় বা বড় থেকে ছোট কিভাবে আমরা ভগ্নাংশগুলিকে সাজাবো। দেখো এখানে তোমরা যে এই দুটি ভগ্নাংশের হর সমান হয়ে গেছে 10। এর লব 4 আছে, 4টা বড়, 3 লব ছোট, 3টা ছোট। অর্থাৎ এখানে আছে 10 ভাগের 3 ভাগ, এখানে আছে 10 ভাগের 4 ভাগ। অর্থাৎ এইটা হবে বড়। অর্থাৎ 2-এর 5 এই ভগ্নাংশটি হবে বড়, আর 3-এর 10 এই ভগ্নাংশটি হবে ছোট। সমহর বিশিষ্ট দুটি ভগ্নাংশের যার লব বড় হবে সেই ভগ্নাংশটি হবে বড়, যার লব ছোট হবে সেই ভগ্নাংশটি হবে ছোট। তাহলে ভালো করে তোমরা আবার দেখে নাও, বুঝে নাও, শুনে নাও। আমি বলছি কি সমহর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করার জন্য 2 বা তার বেশি ভগ্নাংশের হরগুলির লসাগু করতে হবে। এখানে হর রয়েছে 5 এবং 10। 5 এবং 10-এর আমরা লসাগু নির্ণয় করলাম। লসাগুর উত্তর হয়েছে 10। এবার এই লসাগুকে আমরা হর দিয়ে ভাগ করব। এখানে হর আছে 5, 5 দিয়ে ভাগ করলে হচ্ছে 2। এই ভাগফলের সঙ্গে লব এবং হর গুণ করতে হয়েছে। দেখো 2 দিয়ে 4, 5 দিয়ে 10। ঠিক একইভাবে আমরা এই হর দিয়েও ভাগ করব। এই লসাগুকে 10 একে 10, 1 হয়েছে। 1 দিয়ে লব এবং হর দুটো সংখ্যাকে আমরা গুণ করেছি। 3 একে 3, 10 একে 10। তো এইভাবে আমরা
দুই বা তার বেশি ভগ্নাংশকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করব। আর সমহর বিশিষ্ট ভগ্নাংশে না পরিণত করলে আমরা দুই বা তার বেশি ভগ্নাংশকে ছোট থেকে বড় বা বড় থেকে ছোট সাজাতে পারবো না। বা ৩-৪টি ভগ্নাংশের মধ্যে যদি বলা হয় যে কোন ভগ্নাংশটি ছোট এবং কোনটি বড় তা ব্যাখ্যা করে লেখো, তখন দুই বা তার বেশি ভগ্নাংশ থাকলে সেই দুই বা তার বেশি ভগ্নাংশকে আমাদের সমহর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করতেই হবে। কিভাবে ছোট থেকে বড় সাজাবো, এই তিনটি ভগ্নাংশকে আমরা কিভাবে ছোট থেকে বড় সাজাবো, তার আগে আমাদের যে কাজটি অবশ্যই করতে হবে তা হলো তিনটি ভগ্নাংশকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করতে হবে। তার সমহর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করতে হলে এই তিনটি হরের লসাগু নির্ণয় করতে হবে। তো দেখো ৭, ১৪ এবং ২১ এর লসাগু নির্ণয় করছি। ৭, ১৪ আর ২১ এর লসাগু নির্ণয় করছি। মৌলিক উৎপাদক পদ্ধতিতে লসাগু নির্ণয় করবার সময়টা অবশ্যই তোমাদের মনে রাখতে হবে যে তিনটি সংখ্যা থাকলে কমপক্ষে যেন দুটো সংখ্যাকে উৎপাদকে বিশ্লেষণ করা সম্ভব হয়, বা কমপক্ষে যেন দুটো ভগ্নাংশকে ভাগ করা সম্ভব হয়, তা না হলে লসাগু হবে না। তো এই দেখো ৭, ১৪, ২১, তো এমন একটা সংখ্যা বলতো যেন কমপক্ষে দুটো সংখ্যাকে ভাগ করা যায়। ৭ একটি মৌলিক সংখ্যা, আমরা ৭ দিয়ে ভাগ করছি। ৭ একে ৭, ৭ দুইয়ে ১৪, ৭ তিনে ২১। আর এমন কোনো মৌলিক সংখ্যা নেই যে ১, ২ এবং ৩ কে ভাগ করা যাবে। অতএব লসাগু সমান কি হবে না ৭ গুণিতক ১ গুণিতক ২ গুণিতক ৩। ৭ দুইয়ে ১৪, ১৪ তিনে ৪২। ৪২ হচ্ছে লসাগু। এরপর আমরা তিনটি ভগ্নাংশকে পরপর লিখে দিলাম। ৫ এর ৭, ৯ এর ১৪ আর ৮ এর ২১। এরপর আমাদের যে কাজটি করতে হবে তা হলো কি না এই লসাগুকে আমরা হর দিয়ে ভাগ করব। তো ৫ এর ৭ এই ভগ্নাংশটির হর রয়েছে ৭, ৪২ ভাজিতক ৭, ৭ ৬ ৪২। তো ৫ এর ৭ ভগ্নাংশটিকে আমরা ৬ দিয়ে গুণ করব। ৫ ৬ ৩০, ৭ ৬ ৪২। এরপর রয়েছে ৯ এর ১৪ ভগ্নাংশ। ৯ এর ১৪ ভগ্নাংশটির হর রয়েছে কি না ১৪। আমরা ৪২ কে ১৪ দিয়ে ভাগ করব। ১৪ ৩ ৪২। তাই ৯ এর ১৪ ভগ্নাংশটির লব এবং হরকে ৩ দিয়ে আমরা গুণ করব। ৯ ৩ ২৭, ১৪ ৩ ৪২। এরপর ৮ এর ২১ ভগ্নাংশটির হর রয়েছে ২১। ৪২ কে আমরা ২১ দিয়ে ভাগ করব। ২১ ২ ৪২। ৮ এর ২১ ভগ্নাংশটিকে আমরা ২ দিয়ে গুণ করব। ৮ ২ ১৬, ২১ ২ ৪২। এরপর তোমরা স্পষ্টতই দেখতে পাচ্ছ যে তিনটি ভগ্নাংশের হর হয়েছে ৪২, অর্থাৎ তিনটি ভগ্নাংশ এখন সমহর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করা সম্ভব হয়েছে। তো এরপরের কাজ কি হবে? এরপরের কাজ হলো আমাদের ভগ্নাংশগুলিকে দেখতে হবে যে কোন ভগ্নাংশের লব বড় এবং কোন ভগ্নাংশের লব ছোট। তিনটি ভগ্নাংশের হর যেহেতু সমান রয়েছে, দেখো এখানে রয়েছে লব ১৬, এখানে ২৭, এখানে ৩০। তার মানে এর লবটা সবচেয়ে ছোট, তাই এইটি হবে ছোট। অর্থাৎ সবচেয়ে ছোট ভগ্নাংশটি হলো ৮ এর ২১। এর লব সবচেয়ে বড়, তাই এইটি হবে বড়। অর্থাৎ সবচেয়ে বড় যে ভগ্নাংশটি এখানে রয়েছে তা হলো ৫ এর ৭। আর ছোট এবং বড়র মধ্যবর্তী যে ভগ্নাংশটি রয়েছে তা হলো ৯ এর ১৪। তাহলে ছোট থেকে বড় সাজিয়ে লিখলে কি হচ্ছে? ছোট হচ্ছে ৮ এর ২১, ৮ এর ২১ ছোট, তারপর মাঝখানে রয়েছে ৯ এর ১৪, আর সবচেয়ে বড় ৫ এর ৭। এটি হলো উত্তর ছোট থেকে বড়। ৮ এর ২১ সবচেয়ে ছোট, তার কারণ এর লব সবচেয়ে ছোট। ৫ এর ৭ সবচেয়ে বড়, তার কারণ এর লব সবচেয়ে বড় ৩০। আর প্রত্যেকটি ভগ্নাংশের হর সমান হয়ে গেছে, দেখে নাও তোমরা। প্রত্যেকটি ভগ্নাংশের হর কত রয়েছে এখানে না প্রত্যেকটি ভগ্নাংশের হর রয়েছে এখানে ৪২। তো এই পদ্ধতিতে আমরা দুই বা তার বেশি ভগ্নাংশকে ছোট থেকে বড় অর্থাৎ মানের ঊর্ধ্বক্রমে
বা বড় থেকে ছোট বা মানের অধক্রমে সাজাতে খুব সহজেই পারবো। এরপর দেখো আমরা একটি কথার অঙ্ক নিয়ে এসেছি। তো অঙ্কটি এরকম রয়েছে যে কিছু লোক প্রথম দিন 3/4 অংশ এবং দ্বিতীয় দিন 5/7 অংশ রাস্তা মেরামতের কাজ করেছে। তাহলে কোন দিন এবং কত বেশি রাস্তা মেরামত হয়েছে, অর্থাৎ কোন দিন বেশি রাস্তা মেরামত হয়েছে এবং কত বেশি রাস্তা মেরামত হয়েছে। তাহলে প্রথম দিন রাস্তা মেরামত হয়েছে 3/4 অংশ, 3/4, এবং দ্বিতীয় দিন রাস্তা মেরামত হয়েছে 5/7 অংশ। তাহলে কোন দিন রাস্তা মেরামতের কাজ বেশি হয়েছে? বেশি হয়েছে জানতে হলে আমাদের এই দুটি ভগ্নাংশের কোনটি বড় এবং কোনটি ছোট তা জানতে হবে। আর কোনটি বড় কোনটি ছোট জানতে হলে এই দুটি ভগ্নাংশকে আমাদের সমহর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করতে হবে। আর সমহর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করতে হলে দুটি ভগ্নাংশের হরের লসাগু নির্ণয় করতে হবে। তাহলে 4 এবং 7-এর লসাগু নির্ণয় করব আমরা। 4 এবং 7, 4 এবং 7 যেহেতু পরস্পর মৌলিক সংখ্যা, অর্থাৎ এমন কোনো সংখ্যা নেই 1 ছাড়া যা দিয়ে 4 এবং 7কে ভাগ করা যাবে। অতএব 4 ও 7-এর লসাগু হবে কত? না 4 গুণিতক 7 সমান 28। 4 7 28। এরপর আমরা 28 কে এই হর দিয়ে ভাগ করব। 28 কে আমরা 4 দিয়ে ভাগ করব। 4 7 28। আবার এই 28 কে আমরা এই হর 7 দিয়ে ভাগ করব। 28 ভাজিতক 7 সমান 7 4 28। অর্থাৎ এই ভগ্নাংশটাকে আমরা 7 দিয়ে গুণ করব। 3/4 কে 7 দিয়ে গুণ করব। 7 3 21, 7 4 28। আর এই ভগ্নাংশটিকে আমরা, অর্থাৎ 5/7 ভগ্নাংশটিকে আমরা 4 দিয়ে গুণ করব। 4 5 4 20, 7 4 28। তাহলে দেখো এখন এই দুটি ভগ্নাংশের হর সমান হয়ে গেছে 28। যার লব বড় সেই ভগ্নাংশটি হবে বড় বা বেশি, যার লব ছোট সেটি হবে ছোট বা কম। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 5/7 ভগ্নাংশটি ছোট এবং 3/4 ভগ্নাংশটি বড়। অর্থাৎ যেহেতু কিছু লোক প্রথম দিন 3/4 অংশ রাস্তা মেরামতের কাজ করেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে আমরা দেখতে পাচ্ছি যে 3/4 সমান 21-28 এবং 5/7 সমান 20-28। যেহেতু 21-28 20-28 চেয়ে বড়, তাই প্রথম দিন রাস্তা মেরামতের কাজ বেশি হয়েছে। তাহলে উত্তর আমরা কি লিখবো? না প্রথম দিন রাস্তা মেরামতের কাজ বেশি হয়েছে। যেহেতু প্রথম দিন রাস্তা মেরামতের কাজ হয়েছিল 3/4 অংশ এবং 3/4 অংশ সমান কি হয়েছে না 21-28, আর 5/7 অংশ সমান হয়েছে 20-28। যেহেতু 21-28 বড়, অর্থাৎ 3/4 ভগ্নাংশটি 5/7 ভগ্নাংশের চেয়ে বড়, তাই প্রথম দিন রাস্তা মেরামতের কাজ বেশি হয়েছে। রাস্তা মেরামত বেশি হয়েছে, তাই প্রথম দিন রাস্তা মেরামত বেশি হয়েছে। এর পরেও একটি এর সঙ্গে আরেকটি প্রশ্ন রয়েছে। যে কোন দিন কত বেশি অংশ মেরামত হয়েছে। তাহলে আমরা জানতে পারলাম যে প্রথম দিন রাস্তা মেরামতের কাজ বেশি হয়েছে, কিন্তু কত বেশি হয়েছে তা জানতে হলে বড় ভগ্নাংশ থেকে ছোট ভগ্নাংশটি বিয়োগ করতে হবে। অর্থাৎ 21-28 থেকে 21-28 মানে কি 3/4, 21-28 থেকে 20-28 বিয়োগ করতে হবে। যখন দুটি ভগ্নাংশের হর একই থাকবে তখন তাদের লসাগু একই হবে। 28 21 বিযুক্ত 20 সমান 1/28। অর্থাৎ প্রথম দিন 1/28 অংশ রাস্তা মেরামতের কাজ বেশি হয়েছে। এটাও হলো একটা উত্তর। এইটা একটা উত্তর।
তো আজ এই পর্যন্ত। এর পরের দিন আমরা শিখব ভগ্নাংশের যোগ, বিয়োগ, গুণ এবং ভাগ।